ইমার্জেন্সি একটা কাজ ছিল, এখনই বাইরে যেতে হবে। আজকে কোনো কাজ টাজ নেই। আর এত রাতে তোমাকে কে বারবার কল দিচ্ছে? ফোনটা বন্ধ করো তো তুমি। দাও আমাকে তখন। ফোনটা বন্ধ করার কি দরকার ছিল? আজকে আমাকে এই সময় দাও। বললাম না সারা রাত আমরা গল্প করবো। তোমার কি কোনো আক্কেল জ্ঞান আছে? তোমারে কালকে আমি ফোন দিয়া কইলাম আবার জ্ঞান ফিরতেছে না, অপারেশন হইছে, তাড়াতাড়ি আসো। তুমি মোবাইলটা বন্ধ করে দিলা। দেখলাম, আগে আমার কথাটা শোনো। কি কথা শুনবো আমি তোমার নিজের আব্বা হইলে আমার একটা কাজ করতে পারতাম। আজকে আমার বাপ তো এদিকে এমন অবহেলা করতেছে। এটা তুমি কোনো কথা বললা? তুমি জানো এই 4 লক্ষ টাকা জোগাড় করতে আমি কতটা কষ্ট করেছি? নিজের বাবাই যদি না মনে করতাম তাহলে কি এত কষ্ট করতাম? না, কিন্তু কালকে রাত্রে তুমি যেটা করছো একদম ঠিক করো। আমি অনেক কষ্ট পাইছি। অনেক অনেক। হ্যালো, কি ব্যাপার? এত সকালে তুমি কোথায় গেছো? আমি একটু বাইরে আসছি। সকালে না তোমার বাবার সাথে অফিসে যাওয়ার কথা? হ্যাঁ, আমি অফিসে আসছি, তুমি আমাকে লোকেশনটা টেক্সট করে দাও। আচ্ছা পাঠাচ্ছি। অফিসে যাইবা? হ্যাঁ, আমাকে যেতে হবে, ইমার্জেন্সি কাজ আছে তো। আচ্ছা যাও। অনেক আমার কথা কষ্ট পাইও না, আসলে একা ছিলাম তো, কি করবো বুঝতে পারি না, মাথাটা গরম হয়ে গেছিল। কষ্ট কেন পাবো? আচ্ছা বা, আমি তাহলে আসি, যদি কোনো প্রয়োজন হয় আমাকে ফোন দিও। আচ্ছা আস্তে আস্তে আস্তে। অনেক এসো, আরে এসো না। এই যে আজ থেকে এই চেয়ারে তুমি বসবে, এই কোম্পানির সমস্ত কিছু তুমি দেখাশোনা করবে। থ্যাংক ইউ বাবা, আমি চেষ্টা করবো ঠিক মতো সব দায়িত্ব পালন করার। এই চেয়ারে সত্যি তোমাকে খুব মানিয়েছে। আমার মা একদম সত্যি কথা বলেছে। শোনো, তুমি কিন্তু এখন থেকে আবার কোটিপতি, তোমাকে আর কেউ অপমান করে কথা বলতে পারবে না। জি বাবা। আচ্ছা, তোমাকে পরিচয় করে দিচ্ছি, এটা হচ্ছে সাব্বির, ব্রিলিয়ান্ট ছেলে। তোমার যে কোনো প্রয়োজনে তুমি সাব্বির কাছ থেকে হেল্প নিতে পারবে। হ্যাঁ, ওকে? জি। তাহলে অনেক শুরু করো, আমি আমার হেড অফিস থেকে ঘুরে আসছি। হ্যাঁ, বেস্ট অফ লাক। থাকবা। আপনার টোটাল হইছে 4,840 টাকা। ভাইয়া, আমার কাছে তো এতগুলা টাকা নাই, আমার কাছে এই মুহূর্তে 2,000 টাকাই আছে। 2,000 টাকা আছে? আচ্ছা তাহলে এক কাজ করি, 2,000 টাকার যে পরিমাণে ওষুধ হয় এটা দিয়ে দিতেছি, এটা নিয়ে যান। হ্যাঁ? আব্বার অপারেশন হয়েছে তো, ডাক্তারে কইছে বাসায় নিয়ে সবগুলো ওষুধ খাওয়াইতে, যদি না খাওয়াই তাহলে নাকি আব্বা আরো অসুস্থ হয়ে যাবে। টাকা না থাকলে ওষুধ কিভাবে নিবে? আব্বার অপারেশন অনেকগুলো টাকা লাগছে, আমার কাছে এই মুহূর্তে শুধু 2,000 টাকাই আছে। আব্বার ওষুধগুলো খাওয়া খুব দরকার, আমি আপনার কাছে অনুরোধ করি আমার ওষুধগুলো একটু বাকি দেন। আমার জামাই বেতন পাইলেই প্রথম এসে আপনার টাকাগুলো দিয়ে যাবে। আমার এখানে বাকি দেওয়ার নিয়ম নাই, আপনি একটু অন্য জায়গায় গিয়ে ট্রাই করেন। ভাই একলা দেন এক পাতা, তারপরে নাপা দেন এক পাতা, আর কনসুগন 80 দেন এক পাতা। আচ্ছা ঠিক আছে, আপনি একটু ওয়েট করেন। হ্যাঁ, আচ্ছা আপনার কি করবেন ডিসিশন তাড়াতাড়ি নেন। ভাই আপনার কাস্টমার তো মালাইলো। বড় সাহস, ওষুধ চুরি করো। এই চুরি করা ওষুধ খাওয়াইলে কি তোর বা ভালোই হইব না? ও যাবে আরো ধ্বংস হয়ে যাবে। আমি আপনার এত করে কইলাম আমার আব্বা অসুস্থ, অপারেশন হয়েছে, ওষুধগুলো আমার লাগবে, আপনি বাকির খাতে লিখে রাখেন, আমার জামাই বেতনটা পাইলে আপনারা দিয়া যাইবো। এই চুরি করছিস।